আবার বলতেছে তোমার গয়না বিক্রি করে দাও, মানে টাকা তো শেষ, এবার আছে গয়না, এখন তুমি এটা বিক্রি করে দাও। তো আমি যেগুলো অ্যাজ ইউজুয়াল সবসময় ইউজ করি, যে লকেট, চেন, 4-5টা আংটি, এগুলো আমি যেগুলো ব্যবহার করি এগুলো আমার কাছ থেকে নিয়ে নিল, নিয়ে বিক্রি করে দিল। দেওয়ার পরে 1 লাখ টাকা হচ্ছে ব্যাংকে থেকেও তুলে দেওয়া হলো। সেটা দিয়ে আমাদের বাসায় ছোটোখাটো একটা ঘর দেওয়া হলো। দেওয়ার পরে আমাদেরকে ওখানে রেখে ও ঢাকা চলে আসলো। আসার পরে আমরা ওখানেই ছিলাম। আমি যখন ফোন দিয়ে বলতাম যে বাসায় চাউল নাই, ও আর 5 দিন ফোন ধরতো না। মানে আমি বাচ্চা নিয়ে কী খাবো, মানে এরকম একটা অবস্থা ছিল। তখন আম্মাকে ফোন দিতাম যে আম্মা এরকম অবস্থা, আম্মা তোমাকে অনেক কথা শোনাইতো। স্বাভাবিক, এটা স্বাভাবিক, যে আমি তোমাকে আগেই বলেছিলাম এরকম ছেলেকে বিয়ে করো না, যে তোমাকে খাওয়াতে পারবে না, পড়াতে পারবে না, তুমি কেন গেছো। তো এত কথা শুনিয়ে তারপরে আমার ভাইক দিয়ে বাজার দিয়ে পাঠিয়ে দিত। তারপরে আমার ভাসুরের ছেলে আছে, একটু মাথায় প্রবলেম আছে, তো বাসায় ম্যাক্সিমাম সময় মারামারি করে। তো একদিন আবার ওর সামনে দাঁড়ায় আছে, বাট আমাকে মেরেছে। তো এটা দেখে আমাদেরকে আর কি ঢাকায় নিয়ে আসে করোনার মধ্যে ওর একটা জব হয়। তো যখন করোনা স্টার্ট হয়, যেদিন থেকে হচ্ছে ইয়া করে দেয়, সব কিছু বন্ধ করে দেয়,